ঈদে বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। ভিড় এড়াতে অনেকেই আগেভাগে রাজধানী ছাড়ছেন। ট্রেন যাত্রা স্বস্তিদায়ক হলেও সড়ক পথে রয়েছে কিছুটা ভিড়। এদিকে রাত থেকে দূরপাল্লার বাস ও গণপরিবহনগুলো চাহিদা মতো তেল পাবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। জানান বন্ধ হবে তেলের রেশনিং ব্যবস্থাও। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদযাত্রার শুরু থেকেই দেখা গেছে স্বস্তির চিত্র। অনেকেই আগাম টিকিট কেটে এখনই রওনা হচ্ছে নিজ নিজ গন্তব্যে। কমলাপুর রেল স্টেশনে সকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী এক্সপ্রেস ইঞ্জিন ত্রুটির কারণে 2 ঘন্টা দেরিতে ঢাকা পৌঁছায়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এরপর 45 মিনিট দেরিতে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকাল থেকে আমাদের যে ট্রেনগুলো ছেড়ে গেছে অধিকাংশই আমাদের রাইট টাইমে ছেড়ে গেছে, এবং যেগুলো ডিলে হয়েছে এগুলো ম্যাক্সিমাম 10-15 মিনিট। 2-3টা ট্রেন হয়তো বা একটু দেরিতে গেছে, এটা 10-15 মিনিট দেরিতে গেছে। এটা যাত্রী সাধারণ এটা একটা টলারেবল লিমিটের মধ্যেই নিয়েছে। এদিকে রাজধানীর ফুলবাড়িয়া বাস টার্মিনাল পরিদর্শন করেন সড়ক পরিবহন মন্ত্রী। তিনি জানান, সারা দেশে সম্ভাব্য যানজটের 260টি স্পট চিহ্নিত করা হয়েছে। যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। ঈদযাত্রা সড়ক পথে মূলত চাপ পড়বে, এবং সেটা বিবেচনা করে সরকার ইতিমধ্যেই আমি বলেছিলাম যে জ্বালানি সরবরাহ পর্যাপ্ত নিশ্চিত করা হবে পাবলিক পরিবহনে, এবং সেটা আমি মনে করছি যে আগামীকাল থেকেই কার্যকর ইনশাল্লাহ হতে যাচ্ছে। রাজধানীতে ঈদের আগে ও পরে যানজট কমাতে ট্রাক ও কাভার্ড ভ্যান বন্ধ থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বাস সেক্টরে বা অন্য সেক্টরে চাঁদাবাজি যেটা আপনারা ক্ষতিগ্রস্তের শিকার হন, সেটা নিয়ে সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন বাস টার্মিনালে হেল্প ডেস্ক করা হয়েছে, আপনাদের উদ্যোগে করা হয়েছে। এই হেল্প ডেস্কে আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কি পরিমাণ ভাড়া হবে। ঈদযাত্রা স্বস্তির করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া রাজধানীর নিরাপত্তায় নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি। জানাইতে হবে যদি কোনো কারণে দেরি। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।